তাহলে আমি কি করব, লোকাল হোস্ট স্ল্যাশ আমি কিন্তু থ্রাইভ আর্কিটেক্টটাকে ইনস্টল করছি, ঠিক আছে। ইনস্টল করার পর আমি আমার ড্যাশবোর্ডে ঢুকলাম, ঠিক আছে। ঢুকলাম তারপর কি হয় দেখবো এবার। তারপরে আমি যদি এই থ্রাইভ লাইসেন্সের গিয়ে লাইসেন্স ম্যানেজারে যাই তাহলে আমার এটা অ্যাক্টিভ দেখাবে, ওকে। তো থ্রাইভের হচ্ছে সম্ভবত $45 পার মান্থ করে লাইসেন্স, ঠিক আছে। আমরা কি হলো, এটা আনলিমিটেড পেয়ে গেলাম ফ্রি, তাই না। তো থ্রাইভ আর্কিটেক্টটা মনে করেন এলিমেন্টরের মতো একটা পেজ বিল্ডার, একসঙ্গে দুইটা ইনস্টল করে রাখেন, কোনো সমস্যা নেই। যেটা ইচ্ছা সেটা দিয়ে কোনো একটা পেজকে আপনি ডিজাইন করতে পারবেন, ওকে। আচ্ছা, তো কি ইনস্টল করতে বললেন ভাই? এলিমেন্টর থ্রাইভ দুইটা দুইটা ইনস্টল করে রাখতে পারেন, কোনো আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা। তো আমি মনে করেন যে রাশিদুল ভাই, জি আমরা ভাই। আমরা একটা হচ্ছে রাশিদুল ভাই, আমরা তাহলে আমাদের ডিসক্রিপশনে লিখতে পারি এটা লাইফ টাইম গ্যারান্টি। না না, এটা লাইফ টাইম গ্যারান্টি দিয়েন না। ইনস্টলেশন ফ্রি দেবেন, ইনস্টলেশন অ্যাক্টিভ ফ্রি লাইসেন্স এটা দেবেন, ঠিক আছে। এগুলা দিতে পারেন, জি কিন্তু এই যে লাইফ টাইম এগুলা দিয়েন না। এগুলো কিছু ওয়ার্ড আছে যেগুলো ইউজ না করাই ভালো, জি ভাই। ঠিক আছে। এটার কিন্তু দাম অনেক, এই থ্রাইভ আর্কিটেক্টের দাম অনেক। চিন্তা করে দেন, $40 করে মাসে হলে কত হয়, $3200 করে পার মান্থ। এইটা হচ্ছে ইয়া ফাইলটা পাওয়া যায় না, হুম। এটা ফ্রিটা পাওয়া যায় না ট্র্যাক এটার কোনো ভার্সন। ফ্রি নাই, এটা প্রিমিয়াম। এটার ফ্রি নাই কোনো। এটা প্রিমিয়াম দ্বারা হচ্ছে ইয়াটা পাওয়া যায় না ট্র্যাক ভার্সনটা। আপনাদের তো দিছি আনলিমিটেড, এটা আনলিমিটেড যেটা আপনাদের যেটা দিছি এটাই। তো আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করে এডিট উইথ আর্কিটেক্টে গেলাম। এখানে আপনাদের স্ক্রিন আসবে, ওকে। ভাই আমরা লাইভ সার্ভার করব না, আপনি যে লাইভ সার্ভার তৈরি করেলেন। অ্যাকচুয়ালি লাইভ সার্ভারের প্রবলেমটা হচ্ছে যে ওখানে 10 MB উপরে আপলোড নিচ্ছে না, মানে ওরা ফ্রি হোস্টিং তো, যার কারণে ওরা 10 MB উপরে রেস্ট্রিক্টেড করে রাখছে আপলোড, ঠিক আছে। তো ভাই এটা হলো ভাই ক্লাস প্রবলেম। কি রেকর্ড দিছে ভাই? ভাই আমারটা তো আপলোড হয়েছে ভাই, আপনি যে দেখালেন। আচ্ছা, আমি তো তো ওইভাবে লাইভ আমরা সার্ভারটা আপলোড দেখলাম না করব, ভাই। ঠিক আছে। ওনাদের প্রসিডিউর ফলো করব, ওইভাবে আপলোড করব, ঠিক আছে। এবার আসি, আপাতত লোকাল হোস্টেই আমরা কাজ করি, আমাদের হাতে যেহেতু সময় নাই আমরা ওটা অফ সময়ে করে নিব, প্লাস আওয়ার ভাই। এখানে প্রি বিল্ড এখানে দেখেন 200 টেমপ্লেট আছে। তো তৈরি করা 200 টেমপ্লেট আছে, তো এই টেমপ্লেটকে নিয়ে কাস্টমারের আমরা মডিফাই করে দিতে পারবো না। কাস্টমার যেটা চায় তার থেকে একটু মডিফাই করে দিব। অ্যাকচুয়ালি ওখানে গিয়ে থ্রাইভ আর্কিটেক্টের যে গিগগুলো আছে ওগুলো সব গিগ ওপেন করে দেখবেন যে ওখানে বলা আছে যে শুধু ইনস্টলেশন অনেক গিগে, তাই না। অ্যাকচুয়ালি ইনস্টল করলেই অসংখ্য টেমপ্লেট সে ফ্রি পেয়ে যাচ্ছে, এখানে আর কিছু করতে হয়, 1 ক্লিক 2 ক্লিক ইনস্টলেশন, আর কিছু করতে হবে হবে না কিন্তু, তাই না। সো মনে করেন যে জি এটা ভাই। ইনস্টল করে দিলেও হয়ে যায়, ঠিক আছে। অত বেশি কিছু লাগে না, দেখা যায় এটার জন্যই ফাইবারের গিগ, লাইসেন্সের জন্যই অনেকে ফাইবারের গিগ দিয়ে দেয়, ঠিক আছে, লাইসেন্স ফ্রি করে দেয়, ঠিক আছে। তো আমরা কী করবো, প্রি বিল্ডে যাবো, প্রি বিল্ডে গিয়ে এখানে যে স্মার্ট ল্যান্ডিং পেজ আর লিগেসি ল্যান্ডিং পেজ, এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তো ওকে, তাহলে আমরা এরকম একটাকে সিলেক্ট করার পর এখানে এইটারই আবার মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, ঠিক আছে। এটা কি ডাউনলোড পেজ, ভিডিও সেলস পেজ, ভিডিও দেওয়ার পেজ আর কি, আর কিছু না। তারপরে লিড জেনারেশন। তো এই আর থ্রাইভ আর্কিটেক্টটা মূলত লিড জেনারেশনের জন্য বেশি ইউজ করা হয়, ঠিক আছে। লিড জেনারেশনটা কি, এটা অবশ্য কাফি ভাই ভালো জানেন। লিড জেনারেশনটা হচ্ছে যে এরকম যে আপনার ইমেল কালেক্ট করা, ঠিক আছে। তো অনেকে কি করে, ইমেলের মাধ্যমে মার্কেটিং করে, তাই না, যেমন বাইরের দেশে ভাই বা জি। ভাই লিড জেনারেশনটা মানে বোঝা যাচ্ছিল না, কথাটা একটু কষ্ট করে বলতেন। ভাই লিড জেনারেশন সম্পর্কে আমি কিছু জানি না, ঠিক আছে। তো লিড জেনারেশনটা শুধু এতটুকুই জানি যে এটা হচ্ছে ইমেল কালেক্ট করা, ঠিক আছে। তো আপনার মনে করেন যে আপনার একটা প্রোডাক্ট আপনি তৈরি লঞ্চ করবেন, আপনি কি করবেন, অনলাইনে এটা সেল করবেন। তো এই জন্য কী করতে হবে, অনলাইনে অনেক রিয়েল কাস্টমারের ইমেল আপনাকে দরকার পড়বে মার্কেটিং করার জন্য, সবাইরে মেলে মেল করবেন, তাই না। বিষয়টা তো এরকমই। তো জি এই ভাই। মেইল করার জন্য এই যে রিয়েল রিয়েল কাস্টমারগুলোর ইমেল কালেক্ট করাটাই হচ্ছে লিড জেনারেশন, ঠিক আছে।
জি ভাই। মেবি এটাই, আমি নট শিওর, আমার জাস্ট ধারণা এত। জি ভাই এরকমই ভাই, আমার ভাই করেছিল তো আমি জানি। করছিলাম ভাই আমি, মানে পাই আর কি। আচ্ছা, তো এটা হলো লিড জেনারেশন। আমি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। আমি সবচেয়ে বড়টাকে অ্যাপ্লাই করে দিলাম আমার ই পেজের জন্য, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, আমার একটা রেডিমেড আমি টেমপ্লেট পেয়ে গেলাম খুব ইজিলি। তাহলে আমার ডিজাইন রেডিমেড করা আছে। তা আমি কি করব, শুধু কন্টেন্ট চেঞ্জ করব, ইমেজ চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, বা ডিজাইনে হালকা চেঞ্জ হলে হালকা ডিজাইন চেঞ্জ করব। আমরা ফার্স্ট কি টেমপ্লেট এডিট করা শিখবো, ঠিক আছে, এখান থেকে। ওকে, তো এখানে এই যে মেনু বারও আছে, ঠিক আছে। হামবার্গার বলে, এই বাটনটাকে বলে হামবার্গার, ঠিক আছে। তারপরে এখানে এসে এখানে দিলাম চেঞ্জ করবো, এটা ডাবল ক্লিক করলেই চেঞ্জের অপশন আসে। রাশিদুল ভাই, বলেন। ভাই এই যে হামবার্গার আসছে যেটা, সাধারণত তো ওটা যখন মোবাইল স্ক্রিনে আসে তখন আসে না, ডেস্কটপ থেকে। আচ্ছা, ট্যাবের সাইজ হয়েছে। ট্যাবের সাইজ হয়ে গেছে এটা, ঠিক আছে। এই যে বাম পাশে যে ট্যাবটা আছে না, এটার জন্য। জি। ও তাহলে আমরা কি করলাম, খুব ইজিলি একটা টেমপ্লেট ডাউনলোড করে তারপর সেটাকে এই বোল্ড করলাম, তারপর কন্টেন্ট চেঞ্জ করলাম। ওকে, দেখেন এই মেনু আসছেই, দেখেন আসছে কি। জি ভাই, এই যে। ওটা তো ট্যাবের কারণে এসেছে। হুম। আচ্ছা, তো এই যে খুব সহজে আমরা ডিজাইনকে কাস্টমাইজ করতে পারতেছি, লিখতে পারতেছি। তারপরে এখানে একটা ইমেজ আছে, ইমেজ বসানো আছে, দেখেন ইমেজ আছে, ইমেজটাকে চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। Design তারপরে করতে ইমেজের পারবে। সাইজ, হাইট সব দেওয়া আছে, ইমেজের স্টাইলে কি কি আছে, এই দেখেন ফ্রেম আছে, সব স্টাইল রেডিমেড করা আছে। সার্কেল চাইলে সার্কেল দিতে পারবো, দেন সার্কেল হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা যে ভাই এখানে ইমেজটা ফুল উইড করে কিভাবে ভাইয়া? ফুল হোয়াইট সবই করা যাবে। এখানে যে হোয়াইট আছে না, দেখেন সাইজ আছে, ঠিক আছে। এখানে যে সাইজ আছে এটা ফুল হোয়াইট করা আছে, ঠিক আছে। জি ভাই। তারপরে এখানে বাটন আছে, বাটনকে যদি আমি ক্লিক করি, বাটনের এই যে হোয়াইট আছে, কত ইজিলি করতে পারতেছি, তাই না। বাটনের লিংক দিতে পারবো, বাটনে ক্লিক করলে নতুন ট্যাবে যাবে না যাবে না তার অপশন আছে। এবার টাইপোগ্রাফিতে আসি, তো বাটনের লেখাগুলো কিভাবে চেঞ্জ করবো, ডাবল ক্লিক করে, ঠিক আছে। এটার মাধ্যমে মানে থ্রাইভে সব বাটন ডাবল ক্লিক করে অপশনগুলোকে চেঞ্জ করতে হয়, ইমেজ তারপরে সব কিছু, ঠিক আছে। এই লেখাগুলোকে আমরা এলিমেন্টারি কি বক্স আসতো না, বক্স এডিট করতাম, তাই না। কিন্তু জি ভাই। এখানে ডাবল ক্লিক করে, ঠিক আছে। আর বাম পাশে যে অপশনগুলো থাকবে এগুলো হচ্ছে কালার, স্টাইল, এগুলো আর কি, ঠিক আছে। এটার ইন্টারফেসটা অনেক সুন্দর ভাই। হ্যাঁ, এটার ইন্টারফেসটা অনেক সুন্দর, মানে এটা হচ্ছে দেখেন এর সিস্টেমগুলো হেভি না, মজার আর কি, মানে ভালো লাগে জি অনেক। ভাই। জি তারপরে ভাই। এখানে দেখেন এখানে কি আছে, এখানে অনেকগুলা ইমেজওয়ালা আপনার হচ্ছে সেকশন আছে, ঠিক আছে। এইখানে বাম পাশে তার অপশনগুলো আছে। তারপরে এখানে আরেকটা সেকশন আছে, ব্যাকগ্রাউন্ড নেওয়া, এটা পুরোটাই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে এখানে এই যে হাইট ওয়াইট সেট করা আছে, অবশ্যই দেখেন এন্টায়ার স্ক্রিন হোয়াইট নেওয়া, তারপরে হাইট এই যে 1169 পিক্সেল করা, ঠিক আছে। তার ভিতরে এই টেক্সট নেওয়া, হেডিং নেওয়া, এগুলো কিন্তু ফন্ট, এটা ঠিক আছে, এটা কিন্তু ফন্ট, ওকে। তারপরে এখানে ইমেজ আছে, কি নাই বলেন। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে দেন হোভার করলে কি সেকশনের নাম চলে আসে, তাই না। আমি যদি এটাতে হোভার করি ব্যাকগ্রাউন্ড সেকশন, আমি এখান থেকে যে দেখেন ব্যাকগ্রাউন্ড সেকশন নিতে পারবো, এই যে ব্যাকগ্রাউন্ড সেকশন, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড সেকশন নিলাম, মনে করেন এ বাবা যা। তারপরে এই যে দেখেন ইমেজ আছে এখানে, ঠিক আছে। বাটন, এটা হচ্ছে ফুটার। আমার কথা রিপিট হচ্ছে কেন জানি। তো আপনারা পারবেন না একটা ওয়েবসাইটের এইভাবে টেমপ্লেট ওখান থেকে নিয়ে সেটাকে কাস্টমাইজ করে দিতে। জি ভাই করতে পারবো। আমারটা করছি তো ভাই, আমারটা দেখবেন ভাই একটু পরে। আপনাদেরটা পরে দেখবো, এখন না, আগে দেখেন সবাই তারপরে। তাহলে মূলত এই যে থ্রাইভ আর্কিটেক্ট যেটা আছে, এটা মূলত ইউজ করা হয় ডিজাইন যে প্রি বিল্ট
টেমপ্লেটগুলো আছে এগুলো শুধু কাস্টমাইজ করে দেওয়া হয়, ঠিক আছে। তো আমি কি শুধু লিড জেনারেশন ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো এটা দিয়ে? না, যে কোনো ধরনের ওয়েবসাইট কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমি মনে করেন যে আমি এই প্রিমেড টেমপ্লেট না নিয়ে একটা নর্মাল টেমপ্লেট নিয়ে দেখি কি হয়, ঠিক আছে। এইখান থেকে যে ডান পাশে চেঞ্জ টেমপ্লেট নামে অপশন আছে, এখানে গেলে আমি যে ওয়ার্নিং একটা আসছে ইফ ইউ চেঞ্জ ইউর টেমপ্লেট, যদি আমি টেমপ্লেটটা চেঞ্জ করতে চাই তাহলে আগের যা ছিল সব ডিলিট হয়ে যাবে। তাহলে আমি এটা নর্মাল পেজে যাই, নর্মাল পেজে দেখি কি হয়। কি জানি ভাই হ্যাঁ বলেন। আমরা কি এক সময় শুধুমাত্র একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো? না, প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারবেন। না না, মানে ধরেন হচ্ছে কি আমি একটা হচ্ছে কি টেমপ্লেটে কাজ করতেছি, ওটা আমি সেভ করে রাখলাম, দেন আমি আরেকটা টেমপ্লেট নিয়ে কাজ শুরু করলাম, এটা কি করতে পারবো না? না, মনে করেন আমি একটা পেজকে এখন এডিট করতেছি না, এডিট মোডে আছে কি একটা পেজ, তো জি। আমি আগের বারে একটা টেমপ্লেট ইউজ করলাম, পরের বারে যখন ওইটাকে সেভ করলাম ঠিকই, কিন্তু আমি কি করলাম এখানে গিয়ে চেঞ্জ টেমপ্লেট অপশনে গিয়ে যদি আমি কিছু জি। করি তাহলে আগের টেমপ্লেটটা এখানে এই পেজ থেকে রিমুভ হয়ে যাবে, নতুন করে এই পেজে আবার টেমপ্লেট সেভ হবে, বুঝতে পারছেন? জি ভাই। ভাই আরেকটা কাহিনী কি জানেন নি ভাই, ধরেন এলিমেন্টর বা এক্সট্রাতে একটা থিম নিলাম, এই থিমটা যদি আমি এখানে এডিট করতে চাই না তো এডিট হয় না। এটা আমি কি থিম নিছি বলেন তো? হুম। ও অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আপনি কোনো একটা পেজ এলিমেন্টর দিয়ে ডিজাইন করছেন, তো ওই ডিজাইনটা কিন্তু ওই ডিজাইনটা আর এডিট হবে না, ওই সেকশনগুলো আর এডিট হবে না, এই হচ্ছে এক্সট্রা দিয়ে থ্রাইভ দিয়ে, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আবার থ্রাইভ আচ্ছা, দিয়ে করা ভাই, ডিজাইন কিন্তু আবার এলিমেন্টর দিয়ে এডিট হবে না। একটা পেজে ভাই আমরা একটা পেজের গঠন মনে করে যে একটা এলিমেন্ট দিয়ে অর্ধেকটা সাজালাম আর অর্ধেকটা ট্র্যাপ দিয়ে সাজাবো, এরকম কি পারবো? হ্যাঁ পারবেন, সেটা বলতেছি না আমি। হ্যাঁ পারবেন, সমস্যা নেই। তো এবার আসি এখানে, আমরা তো টেমপ্লেট নিলাম, তো এখানে দেখি আর কি কি অপশন আছে। অ্যাড এলিমেন্টে গেলাম, এখানে ব্লক আছে, তাই না? সবার মাইক্রোফোনটা মিউট করেন। ব্লক আছে, যদি আমি ব্লক নেই, এখানে ব্লক নিচ্ছি, ঠিক আছে, এই যে ব্লক নিলাম, ব্লক। তো এখানে দেখেন কন্টেন্ট ব্লক, অনেকগুলো ব্লক, মানে রেডিমেড টেমপ্লেট, মানে সেকশন তৈরি করা আছে। তাহলে কি আমাকে ডিজাইন করতে হচ্ছে, এক্সট্রা করতে হচ্ছে? কি দরকার আমার, আমি শুধু এখান থেকে তুলে নিলেই হয়ে যাবে। বলেন তো করতে হবে আমার এইরকম ডিজাইন দরকার, এটা নিব, এটা এরকম দরকার, এটা নিব, এটা দরকার, এটা জি নিব। ভাই, খাটনি নাই খাট ভাই নেই। জীবনটা একদম পানির মতো সোজা। ভাই, 10 দিনের কাজ একদিনে একেবারে পুরো হয়ে যাবে। এই দেখেন, তারপরে এই কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে না, এই দেখেন। করতে হবে এগুলো ডিজাইন, এগুলো শুধু নিয়ে শুধু খালি এডিট করে একটু চেঞ্জ করে কাস্টমার যেরকম চাই একটু চেঞ্জ করে দিলেই হবে। তারপরে এখানে আরো আছে সব ধরনের জিনিস আছে, ঠিক আছে। প্রোডাক্ট রেটিং দেন, প্রোডাক্টের রেটিং দেওয়ার জন্য আছে, লিড জেনারেশন, তারপরে অনেক সেকশন আছে, ঠিক আছে। অনেক যেগুলা দিছে এগুলো এনাফ, ঠিক আছে। তারপরেও যদি মনে করেন যে আরো আমার সেকশন দরকার, একটু ওয়েট করেন দেখি। আচ্ছা, এখানে কিছু নেই, ওকে। তারপর যদি মনে করেন যে আমার ওখান থেকে চয়েস হচ্ছে না, আমি নিজস্ব একটা ডিজাইন করব, এখানে প্লাসে গিয়ে এখানে কি আছে, এখানে অনেকগুলা আমরা এলিমেন্টের মধ্যে এলিমেন্ট ছিল না, সেকশন ছিল না, এরকম এলিমেন্টগুলোকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। কি কি ধরনের এলিমেন্ট আছে? টেক্সট আছে, টেক্সট নিয়ে দেখি কীরকম হয়, এরকম হচ্ছে টেক্সট। তারপরে ইমেজে যদি যাই, এটার নিচে নিলাম, এখানে ইমেজ আসছে, দেখছেন, দেওয়ার সাথে সাথে কিছুই করতে হচ্ছে না, ইমেজ বক্স চলে আসলো, আমাদের মিডিয়া লাইব্রেরিতে ঢুকে গেল। ইমেজ নিলাম, তারপরে আর কি অপশন আছে, তারপরে দেখি বাটন আছে, বাটন দেখবো কীরকম, এই যেখানে বিলো ইমেজ, বাটনও কাস্টমাইজ করতে পারবো, এটা বিষয়ে নয়। তারপরে কলাম দেখি কীরকম হয়, কোথায় বসে না তো, বিলো বাটন, ওকে। তাহলে কলাম নিব, এখানে কলামের সিস্টেমটা ওখানে কিরকম ছিল বলেন তো? প্লাস বাটনে ক্লিক করলে এরকম কলামের সেকশনগুলো আসতো না? ভাই এটা অনেক সুন্দর ভাই, এখানেও এটা সহজ আছে, আছে। হ্যাঁ এটাও অনেক সুন্দর, তাই এখানেও আসছে এরকম, ঠিক আছে। যেমন নেই আমার প্রয়োজন আমি তেমনি নিতে পারি, বুঝা যাচ্ছে খুব সুন্দর হবে। হ্যাঁ এই দেখেন আসছে না,
তারপরে এগুলোকে ছোট বড় সব এলিমেন্টারের মতো করা যাচ্ছে, তাই না? কত জি সুন্দর ভাই। কত সুন্দর ডিজাইন, তাই না? জি ভাই। তারপরে কন্টেন্ট বক্স নিতে পারবো এখানের ভিতরে, দেন কন্টেন্ট বক্সের মধ্যে চলে আসছে কন্টেন্ট, এখানে নেই, আবার এখানে নেই, সব আছে, ঠিক আছে। তারপরে আর কি আছে, তারপরে আছে টেমপ্লেট অ্যান্ড সিম্বলে কি আছে দেখি। আচ্ছা, টেমপ্লেট ফাঁকা। অ্যাকচুয়ালি টেমপ্লেটটা হচ্ছে আপনার কোনো একটা সেকশন আপনি তৈরি করছেন, এটাকে সেভ করতে পারবেন, ঠিক আছে। সেভ করলে হবে কি, পরবর্তীতে এই সেভ করা টেমপ্লেটটা অন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সেই এটাকে ডিলিট করে দিলাম, ওকে। এই সেই টেমপ্লেট অ্যান্ড সিম্বল। তারপরে লোগো কি, লোগোতে যদি এটাকে আনি দেখি আমি অ্যাকচুয়ালি লোগো দ্বারা কি বোঝাচ্ছে, এখানে ওয়েবসাইটের লোগো যেখানে বসাবো সেখানে সে বসে যাবে, ঠিক আছে। তারপরে এই যে ক্লিক টু টুইট, তারপরে টুইটারের এপিআই নিয়ে এগুলো বসাইতে হয়, ঠিক আছে। কোথায় গেল তুমি, আসো। আসলাম, বসছে কি, বসেনি কেন? ভাই রেকর্ডিং দেখালাম কি? হ্যাঁ, তো এখানে ইনসার্ট ইওর টুইটেবল কোড, তাহলে টুইটারের মধ্যে এখানে পোস্ট অ্যাড করা যাবে, ঠিক আছে। ক্লিক টু টুইট, ওকে। তারপরে আবার নতুন এলিমেন্ট অ্যাড করি। আরে বারে, আচ্ছা, কাউন্টডাউন দেখি কিরকম। এগুলো প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আপনারা দেখবেন, পরে এসে কি করবেন, যখন দেখবেন না ভাইয়া এটা কেমনে আনে ওটা কেমনে আনে, অথচ আপনাদের বলাই হয় যে সবগুলো অন্তত একবার হলেও নিয়ে করে দেখবেন, ঠিক আছে। দেখেন এখানে কি, এই যে কাউন্টার দেখছেন, কত সুন্দর সুন্দর কাউন্টার ডিজাইন করাই আছে অলরেডি। জি ভাই। ভাই নীল রঙেরটা নেন ভাই। এটা হ্যাঁ ভাই। ওকে, নীল পছন্দ হয়। তাহলে এই যে দেখেন এখানে কাউন্টার সব সেটিং করা যাবে। এখানে সেটিং এ যদি আসি, এখানে এই যে দেখেন কাউন্টডাউন টাইমে যদি আসি, আচ্ছা এটা টেমপ্লেট, এটা ওকে। এখানে যে ডে এর ভ্যালু দেবেন, বা ডে রিমুভ করে দিলাম, আওয়ার রিমুভ করে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে ডেট দিলাম, কত তারিখে শেষ হবে না হবে, তারপরে সাইজ বাড়াই দিচ্ছি, ঠিক আছে। সব সম্ভব, সব ঠিক আছে। আর কি দরকার বলেন তো? এভরিথিং পসিবল। হ্যাঁ ভাই তারপরে, হ্যাঁ মুজিব বর্ষের যে একটা ইয়া করছিল, এটা কিভাবে করছিল? কি ওই 100 বর্ষর মুজিব বর্ষ, মানে কি জানি কিরকম একটা করছিল না এরকম কাউন্টডাউন। এটা যে শুধু যেটা মধ্যে মনে করেন 4-5 দিন অথবা 6 দিন আছে, এটা তো দিন দিন যে মানে মাইনাস হয়ে যায় সময়টা, ভাই এইটার কথা হচ্ছে। এটাও হবে, এটাও কাউন্টডাউনটা হবে, এই সেম কাউন্টডাউনই এটা, বুঝতে পারছেন? 8 ঘন্টা বাকি আছে, এটা প্রতি সেকেন্ড কাউন্ট হবে। যদি এটা সেভ করে আমি ওখানে নিয়ে যাই না, অন্য পেজে ভিউ করি, তাহলে এটাও কাউন্টডাউন হবে, ঠিক আছে। যদি আমি এটাকে আমি যদি সেভ করি, ভাই বলেন। ধরেন আমরা তো সিএসএস দিয়ে আমরা কি করছি, অন্য পেজের আই ফ্রেম দিয়া এখানে মনে করেন না, মানে অন্য পেজটা মানে মানে আমাদের ওয়েবসাইটে শুরু করাইছি। এভাবে কি এটা সম্ভব যে আমাদের এই পেজের মধ্যে শুরু করা? বুঝিনি, আরেকবার বলবেন। ধরেন ধরেন অন্য পেজের বা ইউটিউবের একটা লিংক, বুঝছেন, ইউটিউবের একটা লিংক কি করলাম আমাদের এখানে শো করালাম, জাস্ট এটা জাস্ট ইউটিউবের লিংক। কিন্তু ইউটিউব ছাড়া ধরেন আরেকটা পেজ, প্রথম আলোর একটা খবর আমরা কি করলাম আমাদের পেজে শো করে দিছে, দেখি পারমু শো করতে পারমু? হ্যাঁ সম্ভব। লিংক করা যাবে। এটা তো মনে হয় কোডিং দিয়ে সম্ভব, ওই যে আইফ্রেম একটা কোডিং। আইফ্রেম দিয়ে সম্ভব, কিন্তু এখানে সম্ভব কিনা? এখানেও সম্ভব, এই দেখেন এখানেও আছে, দেখেন এই যে কাউন্টডাউন হচ্ছে, এই দেখেন কাউন্টডাউন। ওই যে আপনার মুজিব বর্ষ বেড়াইতেছে। তারপরে এবার আরো অপশন দেখি, কাউন্টডাউন এটা কি বোঝায়, এটাও দেখবো টেস্ট করে। আমি টেস্ট করে দেখতেছি, তার মানে এই নয় যে আপনারা দেখবেন না, ঠিক আছে, আপনারাও দেখবেন, তো এই একই জিনিস, ঠিক আছে। এটা আবার অ্যাড করে দেখি কিরকম হয়। এটা ওই যে এরকম কাউন্টডাউন, ঠিক আছে, এটা এক এক রকম, এক একটা এক রকম কাউন্টডাউন। তো এবার আসি ক্রেডিট কার্ড, এখানে যদি বসে দেই কি হয়, এই যে আইকনগুলো চলে আসছে, এবং এখান থেকে এগুলো কি করতে পারবো, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারো। আইকন, ভাই আইকন, ক্রেডিট কার্ডে এটা যে যোগ করা যাবে এখান থেকে।
ক্রেডিট কার্ড যোগ করা যাবে এখান থেকে। এই শুধু আইকন আর কিছুই নাই, দেখেন এগুলো ও, আইকন। এবার এটার জন্য আলাদা ইয়া কিনতে হয়, হ্যাঁ, আপনাকে এপিআই নিয়ে কাজ করতে হয়। রেপি আলাদা ইয়া করতে হয়। তারপরে এবার আসি কি কি আছে, কাস্টম মেনু, এই যে মেনু বার তৈরি করা যায়, তারপরে ডিসকাস, কমেন্ট, ডিভাইডার। এই যে ডিভাইডার দিয়ে একটা মজার জিনিস দেখেন এখানে, আমি এটা নিচে করলাম, ঠিক আছে, এই দেখেন এটা ডিভাইডারের অপশন আসলো না। এখানে গিয়ে আমি যদি ডিভাইডার থেকে এই যে স্টার দেই, সব স্টার হয়ে যাবে। এটা এটা আরো মজার আছে, একটু পরে দেখাচ্ছি। এই দেখেন স্টার, তো এটা সেকশনের শেষে বা নিচে যেখানে ইচ্ছা বসাই দিতে পারেন, ঠিক আছে। জি ভাইয়া। আকাশে তো লক্ষ তারা, আকাশ ভর্তি তারা। ঠিক আছে, ওই তারা পর্যন্তই যেন থাকে, আর কিছু না হয়, ঠিক আছে। তারপরে এখানে কি হলো দেখেন, এই যে আপনার কি এটা ওটা হচ্ছে কাউন্টার, ঠিক আছে, কাউন্টার আমাদের তৈরি হয়ে গেল, তাই না? সার্কেল কাউন্টার এটা। হুম। ঘুরতে তারপরে থাকবে আর 100 পর্যন্ত গেছে। গুগল ম্যাপ আছে, মুজিব বর্ষে 100 হবে। হ্যাঁ, মুজিব বর্ষে 100 হবে। এই দেখেন গুগল ম্যাপও চলে আসছে, ঠিক আছে। এটার গুগল ম্যাপটা একটু সুন্দর না? নিউ ইয়র্ক। ভাই আমাদের দেশ দেওয়া যেত না, বাংলাদেশ। এখানে শুধু, হ্যাঁ যাবে, এখানে শুধু অ্যাড্রেসটা দেবেন, এখানে শুধু এই যে বাংলাদেশ চলে আসছে। বাহ, বাহ, ভাই এখানে দেন তো ভাই, ইয়া সোহেল। আপনারা বসাই দিয়েন। ভাই বাড়ির ঠিকানা দিলে বাড়ি শো করবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, সবই শো করবে। এখানে আইকন বক্সে আসলাম, এখানে মানে দেখেন বাড়ি আছেন ভাই, সবাই দেখেন আইকন বক্সে আসলাম, এখানে কি হন্ডা সামের যে আমরা এলিমেন্টরে যেভাবে পাইছিলাম সেম ভাবে এখানে সব দেওয়া। একটু সময় জি ভাই। ভাই এখানে অনেক সুন্দর সুন্দর অনেক বেশি লেখা আছে ভাই। ভাই ইয়া এখন ঠিক আছে না ভাই? ইয়া এক্সট্রা আইকন পাই না, মানে এক্সট্রার যে আইকনটা আছে না, এক্সট্রা আইকনটা পাই না। এক্সট্রা আইকন আছে কিনা দেখেন, এখানে কিন্তু প্রিমিয়াম আইকন গুলো আছে, ঠিক আছে। জি ভাই, এখানে প্রিমিয়াম আইকন আছে। এখানে প্রিমিয়াম আইকন গুলো সব আছে, ঠিক আছে। এক্সট্রা নাই এখানে, ঠিক আছে। এক্সট্রা হলো মনে করে আবার- আবার ইয়াও পাই না, এই ট্রাইবেরও পাই না, ট্রাইবেরটাই নেই। পাবেন না, কারণ এগুলো তো হলো কোম্পানি, ঠিক আছে। এলিমেন্টরটা পাইছি ভাই, এলিমেন্টরটা পাইছি। একটু ওয়েট করেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা কি টেবিল দেখলাম, তারপরে এগুলো কালার টালার সব চেঞ্জ করতে পারবো, তাই না? কত সুন্দর একটা জিনিস। ভাই এর ভিতরে এই যে কন্টেন্ট গুলো আছে না, এগুলা কিভাবে দেখুন, ডাবল ক্লিক করে নাকি, বুঝি মানে না। ওয়ান পিস টু ওয়ান পিস এগুলা। এই যে হ্যাঁ ভাই, ডাবল ক্লিক আচ্ছা, তারপরে এবার আসি দেখেন ট্যাবসে আসি। আপনাকে দিই। দেখেন কত রেডিমেড টেমপ্লেট আছে, কত নেবেন। মাইক্রোফোনটা অফ করেন, এই দেখেন ট্যাব। ভাই দারুণ বিষয়টা, দারুণ। বুটস্ট্র্যাপ থেকে সোজা। প্রথমে ভাবছিলাম যে ওইটা বেশি সোজা করব। এগুলা দেখেন, এটা বুটস্ট্র্যাপে মারা আছে ভাই, বুটস্ট্র্যাপ আর পিএসপি। এটা বুটস্ট্র্যাপ, পিএসপি, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট সব আছে। আচ্ছা, তারপরে এখানে গ্যারান্টি বক্স, কন্টাক্ট ফর্ম যদি আসি, এখানে কন্টাক্ট ফর্ম, এই দেখেন। এই মাইক্রোফোন সব অফ করেন। টেকনিক্যাল জাকির ভাই, মাইক্রোফোনটা অফ করুন ভাই। বলেন ভাই মাইক্রোফোনটা অফ করুন ভাই কইলো। আচ্ছা দেখেন, তো এখানে ফর্মে গেলাম, ফর্মের ডিফল্ট অনেকগুলা টেমপ্লেট আছে যেগুলা এনাফ আমার জন্য। ডিজাইনগুলো নিয়ে আমরা ফর্মের ডাটা, মানে কতটা জায়গা লাগে না লাগে, মানে কয়টা কি লাগে আমরা নিচ থেকে বসাইতে পারবো না। জি ভাই, আমি শুধু ডিজাইনটা এখান থেকে নিব। এই মনে করেন এই ডিজাইনটা আমি যদি নেই, ডিজাইনটা নেওয়ার পর ডিজাইন আসলো, তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম। ভাই বলেন। আমাকে আরেকবার ডিজাইন দেখাবেন? খুব সিম্পল, আমি যে এটাকে ডিলিট করে দিলাম। আমি এখান থেকে কি নেব, ফর্ম নেব, কন্টাক্ট ফর্ম।
ও এখানেই ছিল। automatic চলে আসবে। হ্যাঁ, কত সুন্দর জিনিস, ইজি জিনিস আছে, মানে কোনো ভেজাল আছে এটাতে বলে? না ভাই, কত সোজা, পিওর। ঠিক আছে, দেখেন এখানে গিয়ে কি করতে পারবেন, এখানে ফিল্ড অ্যাড করতে পারবেন, টেক্সট ফিল্ড না কি ফিল্ড, ফাইল আপলোড যদি দেই, ফাইল আপলোড রিকোয়ার্ড কিনা, তারপরে ফাইল আপলোডে কি লিখবেন, তারপরে কাস্টম ফিল্ড আমি এটাকে অ্যাপ্লাই করতে পারতেছি না, কি বলছে, নো ফাইল হোস্টিং ইন্টিগ্রেশন ইনেবলড ফাইল হোস্টিং সার্ভিস। ঠিক আছে, ড্রপবক্স আর গুগল ড্রপবক্স থেকে এপিআই নিয়ে এটাকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ফাইল আপলোডের অপশনটা আসবে। ঠিক আছে, তারপরে যদি আরো আসি, এই তিনটা ফিল্ড অলরেডি আছে, ইউআরএল এ আছে, ইউআরএলটাকে লাইভ সার্ভারে যখন ইয়ে করবো না, কাজ করবো, তখন এটা মনে অটোমেটিক শো করবে না? ভাইয়া এই যে আমরা যখন এই যে এখানে নিয়ে আমরা সাবমিট করবো, যে ফর্মটা পূরণ করে কোথাও না কোথাও যাবে, সেই অ্যাড্রেসটা আসলে কিভাবে দেয়? ভাই এটা তো আমাদের ইয়াতে যাবে না, ডিএমএস এ যাবে না, মাইএসকিউএল এ যাবে বা পিএইচপি তে যাবে, আমাদের ডাটাবেসে যাবে। হ্যাঁ আমাদের তো আছে না একটা, আমরা করলাম না, সেই লিংকটা তো দিতে হবে। না ওই লিংক অটোমেটিক মনে ধরে নেয় মনে হয়। অটোমেটিক মনে ধরে নি। আচ্ছা যাই হোক, আমরা জানি না কি বলবো, ভাই বলবেন। ভাই এগুলো তো বসে দেখছি ভাই, কিন্তু আমাদের তো খুঁজে পাইনি সে ইয়া, অন্য মোবাইল দিয়ে হ্যাঁ ভাই এখানে, হ্যাঁ ভাই এখানে লিংকটা লাগবে। সবাই একটু চুপ করেন, সবাই একটু চুপ করেন, আমি কি বলি শুনুন। তারপরে এখানে দেখেন প্রাইজিং টেবল আছে, তারপরে দেখেন কত সুন্দর টেবল। ওকে, আরো অনেক ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এগুলোকে তারপরে লেআউট অপশনে যান, তারপরে সবকিছু করতে পারবেন। ওকে, তারপরে সার্চ আছে, সার্চ কিরকম দেখবো, সার্চ আছে, এই যে সার্চ আছে। ওকে, তারপরে এই ই কমার্সের জন্য এই জিনিসগুলো, ই কমার্স। ঠিক আছে, প্রোডাক্টস, ভাই ফিল্টারটা রাখেন তো ভাই, ফিল্টার নিচে আছে, ফিল্টার এটা তো প্রোডাক্ট ফিল্টার, আমরা তো এটা প্রোডাক্ট নাই, এটা ই কমার্স ওয়েবসাইট। এটার জন্য প্রোডাক্ট লাগবে। হ্যাঁ, এটা ই কমার্স ওয়েবসাইট, দেন নো কন্টেন্ট ওয়াজ ফাউন্ড, এটা প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইট লাগবে। আচ্ছা প্রোডাক্ট যখন অ্যাড করা থাকবে তখন এটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। ঠিক আছে, জি ভাই। ই কমার্স ওয়েবসাইট নিয়ে যেহেতু আমরা এখনো যাইনি, যখন যাব তখন আমরা অবশ্যই দেখব ওটা। ঠিক আছে, ওকে, লগইন রেজিস্ট্রেশন ফর্ম এখানে আসবে। দেখেন কত টেমপ্লেট তৈরি করা আছে, ভাবা যায়? এই দেখেন, দেখছেন ভাই দারুন, লগইন রেজিস্ট্রেশন সব আছে, কি নাই বলেন? আপনাকে শুধু খাওয়া জানতে হবে, হাত দিয়ে তুলে খাওয়া জানতে হবে, আপনার সামনে সব রেডি। ঠিক আছে, বাস তাহলে এটা ইয়াটা তো অনেক সুন্দর, রেজিস্ট্রেশনটা। হ্যাঁ অনেক সুন্দর ভাই তো এখানে আয়োজনে কতকাল অ্যাকাউন্ট খুললাম না, ওইটার মধ্যে কি আমরা যদি ইয়া করি, মানে কয় ডলার লাগবে ভাই মানে হোস্টিং কিনলে 1 বছরের জন্য? ওইখানের মধ্যে না করে আপনি এক কাজ করতে পারেন, আপনার হচ্ছে ডোমেন হোস্টিং কিনতে আচ্ছা 1 বছরের জন্য একটা ডোমেন আপনার .com ডোমেন নিলে 850 টাকা পড়ে, আর হোস্টিং নিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস নেয়। ঠিক আছে, এক এক জায়গায় কোনো জায়গায় 1 জিবি দেয়, কোনো জায়গায় আনলিমিটেড দেয়। তো মনে করেন যে কোথাও 1000 নেয়, কোথাও 500 নেয়, কোথায় 2000 নেয়। ঠিক আছে, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোম্পানির উপর, কিন্তু ডোমেইনটা সব জায়গায় মোটামুটি 850 থেকে 900 টাকার মধ্যে। ঠিক আছে, তো হোস্টিংটা ডিপেন্ড করে ওরা ওদের ইচ্ছা মতো আর কি, ওরা যেখান থেকে যতটুকু পায় ততটুকু। ওকে ভাই এই বিষয়ে সুপারটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই, কোশ্চেন করেন ভাই। ভাই আমরা যে টাকা দিয়ে ডোমেইন কিনি, অনলি শুধু ডোমেইনটা, এটা টাকাটা মানে কে পায়, মানে টাকাটা কে পায়, টাকা কি খাতে জমা হয়? অ্যাকচুয়ালি পুরা বিশ্ব মিলে মানে ওয়ার্ল্ড ওয়াইড মিলে এরকম কিছু কোম্পানি আছে। ঠিক আছে, কোম্পানি বলতে কি এই আইপি যারা ম্যানেজ করে, অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারতেছি না। ঠিক আছে, ভাই এই ডোমেইনগুলো হোস্টিংগুলো তো একটা কোম্পানি কিনে নেয়, পরবর্তীতে ওরা সাপ্লাই দেয় আমাদের কাছে। তো এগুলা আইপি থেকে আসে। ঠিক আছে, কোনো একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশন কি করে এগুলোর মালিক। ঠিক আছে,
পুরা বিশ্ব মিলে এরা মালিক, এরা কি করে বিভিন্ন কোম্পানিকে শেয়ার দেয়। জি ভাই, ওরা এই কোম্পানি, আমরা যে কি করি, আমরা এই কোম্পানিগুলোর আন্ডারে এই ডোমেনগুলো কিনি, তাদেরকে টাকা দেই, তারা ওখান থেকে একটা নির্দিষ্ট ভ্যাট দেয় তাদের হচ্ছে যারা এই মেইন মালিক, ফাইবারের মতো, এরকম ফাইবারের মতো। হুম। তা এই গেল হচ্ছে আপনার কি মনে করেন যে আপনার সবকিছু গেল, ঠিক আছে। ভাইয়া ভাইয়া একটা স্লাইডার অ্যাড করে দেন তো ভাইয়া। স্লাইডার, জি ভাই, স্লাইডার এখানে যদি দিই, স্লাইডার এখানে নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওকে, এটা দেখাবো আমি, অ্যাকচুয়ালি আমাকে একটু কাজ করতে হবে, ঠিক আছে। স্লাইডার আমি দেখাচ্ছি একটু পর, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই জাকির দিই। ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। সুন্দর একটা জিনিস দেখাই দেই, এখানে সুন্দর আরেকটা জিনিস দেখাই দিই। এইখানে আসলাম, আসার পরে যদি এখানে আমি এই যে লেআউটে যদি আসি, লেআউটে তো এটা উপরে একটা মার্জিন প্যাডিং সব তো জানেনই, তাই না। তারপরে অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে এগুলো ঠিক আছে। যদি এখানে বর্ডারে আসি, এখানেও সব ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে। রেডিয়াসটা ভাই কিভাবে দিবেন ভাই, এটা তো পারতেছি না। এখানে দেখেন, এখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড রেডিয়াসও পাবেন। এখানে যে লেআউট পজিশনে যান, আচ্ছা এটা না, বর্ডারে যান, এখানে এই যে এটা বর্ডার না, রেডিয়াসেরও এরকম একটা সার্কেল চলে আসবে একটু গোল গোল, ঠিক আছে, এর নিচে। তো এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইলে যদি যাই, এখানে দেখবেন একটা প্যাটার্ন নামে একটা জিনিস আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, ঠিক আছে। বুঝতেছেন কি? জি ভাই, এই প্যাটার্নটা সুন্দর আছে। আরো অনেক সুন্দর জিনিস আছে এখানে, যে ডিভাইডার আছে না, এই দেখেন ডিভাইডার কই, সবকিছুই সুন্দর, সুন্দরটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা, এই যে দেন ডিভাইডার আছে না, এই ডিভাইডারটাকে আমি এখানে আনলাম, ঠিক আছে। আনার পরে এটাকে যদি এটা সলিড করাতে না, ওই অপশনটা যে কোথায় আছে, আচ্ছা ঠিক আছে, ওই অপশনটা পরে আসলে পরে দেখবো, ওকে। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড সেকশন যেটা আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড সেকশন নেই, ওকে। এটাকে কি করব, মিনিমাম হাইট সেট করে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এইখানে যদি আসি, ডেকোরেশনে আসলাম, আসার পরে এখানে দেখেন, এখানে ডেকোরেশন নামে অপশন যেটা আছে, এখানে যদি যে ডিভাইডার ইউজ করতে পারবো, পয়েন্টার ইউজ করতে পারবো। এখানে যদি ফ্যান্সি ডিভাইডারে যাই, ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো ডিভাইডার আছে, এই দেখেন এগুলো ইউজ করতে পারবো আমরা সেকশনের নিচে বা উপরে, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারবো, বুঝতে পারছেন। এটাকে চুজ করলাম, আচ্ছা কোথায় গেল ভাইয়া কি দেখাচ্ছেন, আমি কি বুঝছি না, বন্ধু কিছু ভাই নাই। আফটার ডেকোরেশন না, এটা হচ্ছে কালার সাদা ছিল, এই দেখেন এখন কালার, ঠিক আছে। এটা বড় করে দেই, ভাই এগুলা ডেকোরেশন, এগুলো হচ্ছে ডেকোরেশন, ঠিক আছে। এ চঞ্চল ভাই কি বললেন? চঞ্চল ভাই বসতেছে না, চঞ্চল ভাই